টুপি অনেকে না দিয়ে বসে আছে, এখন আমি টুপি খুলে ফেলেছি, আমি কি বেঈমান হয়ে গেলাম? না, হইনি। টুপিটা লাগিয়ে দিলাম, রাসূলের সুন্নাতের সওয়াবটা হতে লাগলো। কিন্তু তোমরাও মাথায় না দিয়ে বসে আছো, বেঈমান তোমরা হয়ে যাও না। কিন্তু আমি জানতে চাই, এই টুপিটাকে তোমরা সম্মান করো না করো না? যারা করে তাদের ঈমান আছে, সুন্নাতের সওয়াব আছে। কিন্তু এই টুপিকে নিয়ে আমি মাথায় দিয়েছি, আর একজন 50,000 দেবে, ওই বেঈমানের মাথায় টুপি উঠে যাবে, আর নবীর সুন্নতের বিষয় নিয়ে নাটক তৈরি হবে। আমি কিছু বলবো না। আমার সন্দেহ হয় কিয়ামতের দিন আব্বাস নবীর শাফাত পাবে না। হতে পারি নবীর ঘরের ছেলে, হতে পারি আলেমের ঘরের ছেলে, হতে পারি আমি পীর সাহেব, হতে পারি আমি ইমাম সাহেব। আমার বড় ভয় হয় আল্লাহ নবী কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, ওরে আব্বাস, তোর মাথায় আমার মুন্না ছিল, কিন্তু তোর পাশে যে বসেছিল ওর মাথায় আমার টুপিটা কেন ছিল? ও তো আমার দুশমন, ও তো আমায় গালি দেয়, ও তো আমার কাজকে ঘৃণা করে, ওর মাথায় আমার টুপিটা উঠেছিল শুধুমাত্র আমার উম্মতগুলোকে বোকা বানিয়ে ভোট নেবার জন্য মাথায় দিয়েছিল। তুই কেন বারণ করলি না? তুই ওই মেম্বারে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এলি? ইয়া রাসূলুল্লাহ, 50,000 টাকা পেয়েছিলাম, 1 লাখ টাকা পেয়েছিলাম, বললে তো দিত না। যা, আলমারু মা মান আব্বা, দুনিয়ায় যাকে ভালোবেসেছি তার সঙ্গে থাকিয়ে যা। এই আব্বাস বলে দিয়ে যায়, হে যুবকেরা, প্রতিবাদ করতে শেখো গো। অন্যায় করেছো, নিজের ভুল করেছো, গুনাহ করেছো, নিজের ক্ষতি করেছো, আল্লাহ নবী সুন্নাতকে খেলা করতে দিও না। কেননা নবী আমার জানিয়ে দিলে আমি তোদের কাছে দিনের প্রচার করেছি, এর বিনিময়ে আমি নবী কিছু নিই না। আমি এমন করে তারাপাতের ময়দানে, আমি এমন করে তায়েফের জমিনে মার খেয়েছি, রক্ত শরীর দিয়ে এত পড়েছে আমি অজ্ঞান হয়ে গেছি। তোদের কি মনে লাগে না? বাবার এতিম এসে নবীটা তোদের জন্য তায়েফের জমিনে মার খেলো, তোদের কি মনে লাগে না? তোদের জন্যই তো মক্কার জমিন থেকে হিজরত করে ইয়াসরিবে চলে যেতে হলো, তোদের কি মনে লাগে না? তোদের জন্যই তো আমি মুহাম্মদকে পাহাড়ে বন্দী থাকতে হয়েছে, গাছের পাতা ফলমূল খেতে হয়েছে। আমার উম্মত উম্মতিরে, এই জান কোনদিন থাকবে না, সেদিন আল্লাহ পাক নেবে চলে যাবে। সুন্নত পড়তে পারিস না, কমসে কম সম্মান তো কর, কিন্তু কেউ নাটক করবে চুপ থাকবি, এটা কেমন? তোরা আমার উম্মত, আমি নবী তোদের কাছে 3টে দিন রেখে গেলাম, ধরবি। তার মধ্যে একটা সুন্নাত, এই সুন্নাতকে আমি কাজে চাইছে। হে যুবক, শুনে রেখে দাও, কে কি করো আমি জানি না, কিন্তু আমাদের সবাইকে কথা বলতে হবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। সর্বপ্রথম তাদের বিরুদ্ধে তুলবো ওই মেম্বারে যারা বক্তা মুফতি সাহেব, পীর সাহেব কোন আছে, এদেরকে আগে প্রতিরোধ আমাদেরকে গড়ে তোলা দরকার আছে না?